ক্যালিফোর্নিয়া শহরের যুবক একটা লোক, তিনি বলেছিলেন যে ফিলিস্তিনিদের মারতে যা খরচ লাগে সব আমি একলাই দেব। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর মতন এখন আল্লাহ ছাড়া আর কেউ নাই। ফিলিস্তিনির বাচ্চাগুলো যখন ধুকে ধুকে মারা যায়, ইসলামী দেশগুলোর নেতারা তখন শুধু গাজা নিয়ে ব্যস্ত। সে বলেছিল ফিলিস্তিনির মুসলমানদের মারতে যত খরচ লাগে সব খরচ আমি দেব। আমরা শুধু সেদিন কথাটা শুনে আফসোস করেছিলাম, আল্লাহ আমাদের পাশে কি কেউ নেই? আজকের সুসংবাদ হলো সেই ক্যালিফোর্নিয়া আমেরিকার এত বড় একটা সুন্দর সাজানো গোছালো একটা অঙ্গরাজ্যকে আল্লাহ পাক গতকালকের থেকে না গত পরশুদিন থেকে আগুন লাগিয়ে গোটা ক্যালিফোর্নিয়া রাজ্যটারে আল্লাহ পাক ছাইতে পরিণত করে দিয়েছে। হাজারো দমকল বাহিনী দিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। আমরা ওই আমেরিকার ক্যালিফোর্নিয়ার লোকদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা, তোমরা মুসলমানদের মারার জন্য পরিকল্পনা নিয়ে রাস্তায় নামনি, তোমরা আল্লাহর কোরআনকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে রাস্তায় নেমেছো। আর আল্লাহর কোরআনে যারা হাত দেয় তারা ভালো হাত নিয়ে ফিরে যেতে পারে না। আল্লাহর কোরআনে যারা হস্তক্ষেপ করে তারা কখনো সুস্থ অবস্থায় ফিরে যেতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ আমেরিকার এই ক্যালিফোর্নিয়া। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরকম অনেক দৃষ্টান্ত পৃথিবীতে আছে, কিন্তু এই জাতের কপাল পড়া এরা বোঝে না। এবার আসুন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই কথা বলার পরে আপনার পরীক্ষা আসবে না? আসবে না। সেই পরীক্ষাটা কি দিয়ে হবে? সেটাও কিসের থেকে নেব? আল্লাহ বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বান্দা শোনো, যখনই বলবে আল্লাহ আমার রব, এই কথার পরে যখন ইস্তেকামাত থাকবে তখন তোমার পরীক্ষা শুরু হবে। সেই পরীক্ষা হবে, তোমাকে অবশ্যই বিভিন্ন ভয় ভীতি দেখানো হবে। জেলখানার ভয় দেখানো হবে, মামলার ভয় দেখানো হবে, হামলার ভয় দেখানো হবে, ক্রস ফায়ারের ভয় দেখানো হবে, দেশ থেকে বের করার ভয় দেখানো হবে। এই ভয়ের পরেও যদি টিকে থাকতে পারো, আমি আল্লাহ তোমাদের সাথেই আছি। ভয় দেখানো হয়েছিল না? হয়নি। শুধু ভয় দেখানো হয়নি, শুধু নয়, ভয়টা কাজে লাগানো হয়েছে। প্রথম শেখ হাসিনা আমাদের ভয় দেখালো, তারপরে 14 দল ভয় দেখালো। ভয়ের পরেই যখন ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী, বিএনপির লোকজন যখন টিকে থাকলো, তখন তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিশ্বাস করুন, বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে যে অপরাধে আল্লাহর কসম কোরআন শরীফ দিয়ে শপথ করতে পারি, এই অপরাধের সঙ্গে কোন জামাতের নেতা জড়িত ছিল না। মিথ্যা মামলা দিয়ে অহেতুক লোক তৈরি করে পাঁচটা কিছু গোলামদের সাক্ষী বানিয়ে মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলানো হলো, আব্দুল কাদের মোল্লা ভাইকে ফাঁসিতে ঝুলানো হলো, আলী হাসান মুজাহিদ ভাইকে ফাঁসিতে ঝুলানো হলো, আল্লামা সাইদিকে ধুকে ধুকে 13 বছর জেলখানায় কষ্ট পেতে হলো। আমি যতটুকু জানি, যতটুকু গবেষণা করেছি, যে অপরাধের দায়ে তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো, খোদার কসম তারা এই অপরাধে অপরাধী ছিল না। একদিন প্রমাণিত হবে, একদিন প্রমাণিত হবে তারা নিরপরাধ। সেদিন এই শেখ হাসিনাকে বিমানের পায়ায় বেঁধে, বিমানের চাকায় বেঁধে গোটা বিশ্বের উপর দিয়ে ঝুলাইতে ঝুলাইতে নিয়ে এসে বাংলাদেশের ট্রাইব্যুনালে এর হত্যাযজ্ঞের দায়ে ফাঁসি কার্যকর জনগণ দেখতে চায়।
আমার ভাইরা, বাংলাদেশের মুসলমানরা সব বিদায় হয়ে যায়নি। কথা বলেন, কথা বলেন। আমরা ছিলাম, আমরাই আছি, আমরাই থাকবো। যারা মিথ্যার বেশাতি নিয়ে ময়দানে নেমেছিলেন, কুকুরের মতো লেজ গুটিয়ে নিয়ে পালিয়ে চলে গেছো, এখনো যারা ওদের পক্ষে দালালি করছো, তোমাদেরকেও জুতা পিটা করে দেশ থেকে বের করে দেবে জনগণ। এখনো কিছু দালাল আছে না? ওই দালালের দালাল হইলো এই আজহারির কাল্লা দাবি করেছে, এই দালালের ওই দালাল, এরা ওই দালালের দালাল। কথা বলে ঠিক না বে ঠিক? তাহলে প্রথম পরীক্ষা হবে ভয় দিয়ে, 2 নম্বর পরীক্ষা হবে না খাওয়াই রাখা হবে। আয়না ঘরের ভিতরে যাদের ঢুকানো হলো, চোখ বেঁধে হাত বেঁধে পা বেঁধে রেখে দেওয়া হলো, ওই অবস্থায় খাবার নেই, পানি নাই, আলো নাই, ওই অবস্থায় কাজ হয়ে পড়েছে, হাত বাঁধা আছে, পা বাঁধা আছে, রক্ত মাংসগুলো আলাদা হয়ে গেছে, কঙ্কালগুলো পড়ে আছে, কাজ হয়ে পড়ে আছে। যার মায়ের সন্তানকে নিয়ে আয়না ঘরের ভিতরে বন্দি করে রেখে নির্যাতন দিয়ে মেরেছ, ওই মায়ের দোয়া বৃথা যেতে পারে না। তুমি গুনাহগার, আমাকে ওরা চোখ বেঁধে 5 দিন আয়না ঘরে রেখেছিল। আল্লাহর একান্ত রহমত ছাড়া বেরিয়ে আসার মতন কোনো পথ ছিল না। ওই সময় শুধু কান্না আর কান্না ছাড়া বিকল্প রাস্তা ছিল না। মালিকের একটু করুণা না হলে আমিও বেরিয়ে আসতে পারতাম না। অনেকেই বেরিয়ে আসতে পেরেছে, আর অনেকে বেরিয়ে আসতে পারিনি, ওখানেই কঙ্কাল হয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং আল্লাহর পথে থাকলে পরীক্ষা হবে কি হবে না? আমরা কি সেই পরীক্ষা দিতে তৈরি আছি? কারা কারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত? হাত উঁচু করে দেখান। সেই পরীক্ষার রেজাল্ট আনার জন্য আগামীতে সবাই প্রস্তুতি নিতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? হাজারো জনতাকে এই সন্ধ্যাবেলা মাহফিলে শপথ বাক্য পাঠ করাতে চাই। আপনারা কি আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ চান? আপনারা কি আল্লামা সাঈদীর মৃত্যুর বিচার দেখতে চান? যদি তাই দেখতে চান, তাহলে এখন থেকে শপথ নিতে হবে, পরিকল্পনা নিতে হবে। যাদের চোখ সূত্রে, যাদের পরিকল্পনায় যে বিচারকের রায়ের মাধ্যমে আল্লামা সাঈদীকে তিলে তিলে মারা হয়েছে, ওই আল্লামা সাঈদীর শেষ বক্তব্য ছিল, বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র দেখতে চাই। আমরা যদি সবাই মিলে সেই রাষ্ট্রটা সাঈদীর জন্য উপহার দিতে পারি, সাঈদীর আত্মা নিশ্চয়ই কবরে বসে শান্তি পাবে। আমরা আগামীতে সেই সাঈদীর স্বপ্ন বাস্তবায়ন করার জন্যই সকলে মিলে কাজ করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, পরীক্ষা যত দেওয়া লেগেছে, পরীক্ষার সম্মুখীন যত হওয়া লেগেছে, অমুসলিমদের দ্বারা যত না কষ্ট হয়েছে, একজন মুসলমান আর একজন মুসলমানের দ্বারা তার চাইতে বেশি কষ্ট পেয়েছে। বলুন তো, আমাদের দেশের হুজুরদের যারা মানল, তারা কি হিন্দু? তারা কি খ্রিস্টান? তারা বলে নামাজি। 40-50 রাকাত করি নাকি তাহাজ্জুদের নামাজ পড়ে। আর ওই শামীম ওসমান বলেছিল উনি নাকি 70-80 রাকাত নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহলে শেখ হাসিনা 40 রাকাত তাহাজ্জুদি, আর ওই শামীম ওসমান 80 রাকাত তাহাজ্জুদিদের কারণেই আল্লামা সাঈদী নিজামী মারা গেল। এদেরকে নামাজি বললেও গুনাহ হবে, এদেরকে নামাজি বললেও গুনাহ হবে। আর নামাজি নামের কলঙ্ক। ঠিক তদ্রুপ ছোট্ট একটা কথা বলে শেষ করি, সেটা হলো, আমরা যারা এখানে উপস্থিত প্রায় সবাই নাভির নিচে হাত বান্ধা পাটি আছে না? আর বুকের উপরে হাত বান্ধা কিছু লোক আছে, যারা বুকের পরে হাত বান্ধে, তাদেরকে কি বলি? আহলে হাদিস বা মোহাম্মদী। আর আমরা যারা নাভির নিচে হাত বান্ধে, আমরা কি আহলে হাদিস নই? না। ওনারা
যদি শুধু আহলে হাদিস হয় তাহলে আমরা আহলে হাদিস এবং আহলে কোরআন। আমরাও আহলে হাদিসের লোক। আমরা কি হাদিস বাদ দিয়ে বাইরে যাই? আহলে হাদিস মানে কি হাদিসের অনুসারী। তাহলে আমরা কি হাদিস অনুসরণ করি না? ওদিকে আমি যাব না, বিতর্কে যাব না, কারণ আহলে হাদিসের বহুত ভাই জামাতের বড় বড় নেতা। এই জন্য আহলে হাদিস আমার ভাই, চরমনাই আমার ভাই, হেফাজত আমার ভাই, কৌমি আমার ভাই, সকলে আমার ভাই। আমরা শুধু একটাই একজোট হয়ে কিসের আইন চালু করতে চাই? আল্লাহর আইন, কোরআনের আইন চালু করতে চাই। যাই হোক, আমরা যারা নাবির নিচে হাত বান্ধি, যার অনুসরণ করি, তিনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম কিন্তু আবু হানিফা না, ওনার নাম হলো নোমান বিন সাবেত। ইনি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, যে দেশে কোরআনের দাওয়াত দিয়েছিলেন সেই দেশটার নাম ছিল প্রথম রাশিয়া। পরে রাশিয়া ভেঙে বোখারা হয়। এরপরে কেউ কেউ বলেছেন ইরাকের একটা অংশে তিনি ধর্মের কাজ শুরু করলেন। যখন ধর্মের কাজ শুরু করলেন, ওই সময় ইরাকের গভর্নর ছিল, ওই সময় ইরাকের খলিফা ছিল, নাম তার মনসুর। কি নাম বলুন তো? মনসুর মুসলমান না কাফের? মুসলমান। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নির্ভেজাল মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? এবার মনসুরের সঙ্গে ফতোয়ায় বেঁধে গেল টক্কর। মনসুর ডেকে বলল, হুজুর আমার বর্ষতা স্বীকার করেন, আমি এই দেশের আপনার প্রধান বিচারপতি বানায় দেব। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, যদি আমি প্রধান বিচারপতি হয়, সরকার বাহাদুরি যে বসে আছে অত বড় জালেম, অত বড় নারীবাদী, অত বড় নারীখোর, ওর আন্ডারে প্রধান বিচারপতি হলে ওর মত মতো রায় লেখা লাগবে। উনি বললেন না। মনসুর বললেন, হুজুর ভুল করতেছেন, জানেন আমি দেশের খলিফা, আমার বিরুদ্ধে বিদ্রোহ করে কেউ টিকতে পারি না, আপনিও পারবেন না, আপনাকে কিন্তু মারা হবে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কি ভয় পেয়ে গেলেন? জোরে বলেন, ভয় পেয়ে গেলেন। বাঘের বাচ্চার মতন বললেন, জালেমের বাচ্চা শোন, যত অত্যাচার করতে পারিস কর, তবু আমি আমার হকের থেকে 1 ইঞ্চি দূরে সরে যাব না। তাহলে ওনার পরীক্ষা শুরু হয়েছে না হয়নি? মুসলমানদের দ্বারা মুসলমানদের পরীক্ষা শেষ দিকে যাচ্ছি। শেষ পর্যন্ত খলিফা নামক ওই মনসুর আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার ভিতরে গ্রেফতার করে রাখলেন। জেলখানার ভিতরে গ্রেফতার করে নানান রকম লোভ দেখাইতে লাগলেন। খলিফার কথা শুনে যখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বর্ষতা স্বীকার করলেন না, তখন এই জালেম মনসুর টার্গেট নিল, হুজুরের পরে দৈহিক অত্যাচার করতে হবে। অত্যাচার শুরু হলো। জল্লাদকে বলে দেওয়া হলো দৈনিক 70টা পিটান দেবা সন্ধ্যাবেলা, আর সকালবেলা দেওয়া 70টা পিটান। তাহলে রাত দিন 24 ঘন্টার ভিতরে শরীরের ভিতরে কয়টা চাবুক পড়তে শুরু করলো? 140টা চাবুক খেতে খেতে ইমাম সাহেবের পিঠে ঘা হয়ে গেছে। শুধু ঘা হয় নাই, ঘায়ের ভিতরে পোকা ধরেছে। ওই অবস্থায় ইমাম হুজুর আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ভূত হয়ে শুয়ে থাকেন। কায়ত হয়ে শুইতে পারেন না, বামে শুতে পারেন না, চিত হয়ে শুতে পারেন না, ভূত হয়ে শুয়ে থাকেন। এক পর্যায়ে যখন সারা রাত ধরে ধরে রক্ত বাহির হয়ে যন্ত্রণা করে, তিনি আল্লাহ আল্লাহ জিকির করেন। ওর ভিতরে যত কয়েদি ছিল তারাও আল্লাহ আল্লাহ জিকির করে। এক পর্যায়ে সংবাদ গেল, হুজুর এইভাবে যদি চলতে থাকে জেলখানায় জিকিরের মহড়া চলতেছে, আপনি আসুন। এবার মনসুর নিজেই যাবেন। গোটা দেশে সংবাদ প্রচার হয়ে গেল, হুজুরের সঙ্গে বোঝাপড়া করার জন্য খলিফা মনসুর নিজেই যাবেন। এই খলিফা মনসুর জেলখানায় যাবে, এই সংবাদ তার বুড়ি মা ইমাম আজম আবু হানিফার মায়ের কানে পৌঁছে গেল। মা চিন্তা করলো, ছেলে হয়তো আজকে খলিফার কাছে মাথা নত করবে। বুড়ি মা 90 বছরের বুড়ি, হাতে 2 কানা লাঠি নিয়ে জেলখানার জানালার কাছে এসে দাঁড়িয়ে আছে। কখন খলিফা মনসুর ভিতরে ঢুকবে আর আমার সন্তানের পরে কত অত্যাচার করে আমি নিজের চোখে দেখব। হঠাৎ করে খলিফা মনসুর তার দলবল নিয়ে ভিতরে ঢুকলেন।
ঢুকে ইমাম সাহেবকে ডেকে ইমাম সাহেবের পিঠের দাগগুলো দেখলেন, এরপরে রক্তের জায়গায় একটু হাত বুলাই দিয়ে বললেন, হুজুর আপনি আমার সমাজের বড় মাতা, আপনার চাইতে বড় আর কেউ নেই হুজুর হিসাবে, সুতরাং আপনি আমার বর্ষতা যদি একটু স্বীকার করতেন, আমার কথাটা যদি মেনে চলতেন, আমি দেশের প্রধান বিচারপতি বানায় দিতাম। এমত অবস্থায় পিছন দিক থেকে জান্নাত থেকে মা ডেকে বলতেছে, ও ইমাম আবু হানিফা শোন, আমি তোর বুড়ি মা জানালায় দাঁড়িয়ে আছি। ইমাম আজম আবু হানিফা মায়ের দিকে তাকাইয়ে বলতে, আম্মু তুমি এই বয়সে জেলখানার এই জানালায় কেন? কয় আমি এসেছি মনসুরির কথাই তুই যদি বর্ষতা স্বীকার করিস, আমি তোর শেষ সবক দিতে এসেছি। তোকে আমি পেটে 10 মাস 10 দিন ধারণ করেছিলাম, তুই যদি এখন মনসুরির গোলাম হয়ে যাস বাবা, আমি তোর 90 বছরের মা বলে গেলাম, কিয়ামতের দিন আমি তোর সন্তান বলে পরিচয় দিব না। যেমন মা তেমন সা। ইমাম আজম বললেন, মা দীর্ঘদিন পরীক্ষা চলতেছে, তুমি দোয়া করো তোমার সন্তান যেন পরীক্ষায় অটুট থাকতে পারে। এবার খলিফা মনসুর বললেন, হুজুর যে যাই বলুক আপনি বর্ষতা স্বীকার করেন, যত টাকা লাগে, যত গাড়ি লাগে, যত বাড়ি লাগে করে দেব। খলিফা মনসুরের কথা শুনে ইমাম সাহেব স্পষ্ট করে বললেন, ও খলিফা, টাকা দিয়ে অন্য আলেমদের কেনা যায়, টাকা দিয়ে ইমাম আজম আবু হানিফাকে কেনা যায় না। ও হাসিনা, টাকা দিয়ে অন্য হুজুরদের কেনা যায়, টাকা দিয়ে আল্লামা সাঈদীর কেনা যায় না। টাকার কাছে বাংলাদেশের কিছু হুজুর বিক্রি হয়নি? এই জোরে বলেন, বিক্রি হয়নি? শেখ হাসিনা পালাইছে, ও হুজুরও পালাইছে। বাইতুল মোকাররমের খতিব পালাইনি, এরা ছিল ওই হুজুরদের কেনা গোলাম, ওই শেখ হাসিনার কেনা গোলাম। কথা বলেন ঠিক না বেটি? শোনা যায় বগুড়ার থেকে কিছু কিছু লোক যারা শেখ হাসিনার পক্ষে দালালি করতো, হুজুর নামের কলঙ্ক, তারাও এখন আত্মগোপনে আছে, তাদেরকেও আমরা চিনে রাখবো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শেষ পর্যন্ত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে মেরে দেওয়া হলো বিষ প্রয়োগ করে। আল্লামা সাঈদীর মারা হয়েছিল কি প্রয়োগ করে? বিষ প্রয়োগ করে। পদ্ধতি ছিল দুইটা, আল্লামা সাঈদীর ইনজেকশন দিয়ে মারা হলো, আর সেই সময় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে মারা হয়েছিল খাদ্যের ভিতরে বিষ দিয়ে। ওনার জেলখানায় বন্দি, জেল পুলিশিরা রাত্রে খাদ্য নিয়ে গেল। আল্লাহর ওলিরা ইশারায় অনেক কিছু বোঝে। আল্লাহর ওলিরা বুঝেছিলেন যে এই খাদ্যের ভিতরে বিষ মিশানো আছে। ইমাম আজম আবু হানিফা বললেন, ভাই আজকের খাদ্য নিয়ে যায়, আমার পেটে ক্ষুধা নেই। জেলখানার পুলিশিরা বলল, কোনো কথা হবে না, উপরে নির্দেশ, খাদ্য তোমাকে খেতেই হবে। শেষ পর্যন্ত হাত ধরে পা চেপে রেখে আবু হানিফার গালের ভিতরে জোর করে খাদ্যগুলো দিলেন। দিয়ে ওরা যখন চলে গেলেন, ইমাম সাহেব বুঝলেন এই খাদ্য আমার জীবনের শেষ খাদ্য। উনি উজুখানায় গেলেন, পাক পবিত্র হলেন, এরপরে সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে দাঁড়ানোর পর যখন বিষের যন্ত্রণা ভিতরে শুরু হয়েছে, উনি বুঝলেন এই বিষে আমার মৃত্যু হবে। উনি সেজদায় পড়ে কাঁদলেন আর বললেন, মালিক, বিষ প্রয়োগ করে ওরা আমার মারুক, দুঃখ নাই, কিন্তু আমি আমার কথার থেকে 1 ইঞ্চি যেন দূরে সরে না যাই। বলুন তো এই সমস্ত ইমানদারদের জন্য কিসের সুসংবাদ? কিসের সুসংবাদ? আমরা ইমাম আজম আবু হানিফার অনুসারী হয়ে আজকের এই দৃঢ় বাক্য শপথ নিচ্ছি, যদি আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, যদি আমাদেরকে বিষ প্রয়োগ করে মারা হয়, যদি আবারও কাপড়ের কাপড় নিয়ে রাজপথে মিছিল করতে হয়, সবটুকু করতে রাজি। কিন্তু ওই ভারত আর ওই ভারতের চামচা শেখ হাসিনাদেরকে বাংলার মস্তদে আর কোনো কথা বলতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে মালিকের দেখান। আল্লাহ আমাদেরকে ধৈর্যের সঙ্গে আগামী দিনগুলো চলার তৌফিক দান করুন, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কোনো কথা? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ মাগরিবের সালাতের পর থেকে শুরু করে দেখতে দেখতে কখন জানি 8টা পার হয়ে গেছে দীর্ঘ সময় ধরে ধরে তোমার পাগলেরা কোরআনের মাহফিলে বসে আছে যতগুলো পাগল এখানে বসে থাকলো সকলকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও এই মাহফিল কিয়ামত পর্যন্ত এই ময়দানে চালু রাখার পরিবেশ তৈরি করে দাও আল্লাহ তুমি তাকায়ে দেখো যতটুকু প্যান্ডেল করা হয়েছিল প্যান্ডেল টপে টপ ফুল হয়ে গেছে অনেক মানুষ বাইরে দাঁড়িয়েছিল অনেক মহিলারা এসেছে সবাইকে নিয়ে হাত তুলেছি দয়া করে আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও বাপ মা দাদা দাদি যারা কবরে শুয়ে আছে তাদের সবাইকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ যারা অসুস্থ হয়ে পড়ে আছে তাদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আমাদের সবাইকে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ বড় বড় আলেমদের সঙ্গে জান্নাতে যেতে পারি তৌফিক দিয়ে দাও এই মাহফিলের আয়োজন যারা করেছে টাকা যারা দিল পয়সা যারা দিল সবাইকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের সবাইকে কোরআন হাদিস বুঝে চলার তৌফিক দাও তোমার দোস্তের খাতিরে আল্লাহ আমাদের সকলে দোয়া কবুল করে নাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন